যেই জাতি মাদ্রাসা শিক্ষাটাকে ঘৃণার সাথে দেখবে, ওই জাতি আর যাই হোক চুরি করা শিখবে, কিন্তু ভালো মানুষ হতে পারবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একটি কথা আমি সব জায়গাতে বলি, বাংলাদেশে অনেক স্কুল সরকারিকরণ করা আছে, অনেক কলেজ সরকারিকরণ করা আছে, অনেক প্রাইমারি স্কুল সরকারিকরণ আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে আমি তথ্য নিয়ে এসেছি, বাংলাদেশে 4 থেকে 5টা মাদ্রাসা ব্যতীত সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার এই সোনার বাংলাদেশে নেই। তাহলে স্কুল প্রাইমারি যদি সরকারি হতে পারে, ফোরকানিয়া আমার মাদ্রাসা কেন সরকারি হবে না? এটাই হচ্ছে ইফতাদি মাদ্রাসা কেন সরকারি হবে না? এটাই হচ্ছে বড় বৈষম্যের শিকার। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, হাই স্কুল যদি সরকারি হতে পারে, দাখিল মাদ্রাসা কেন সরকারি হতে পারে না? কিন্তু একটু চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, এসএসসি এবং দাখিলের রেজাল্ট যখন হয়, পার্সেন্টেজের তুলনায় এসএসসি পাশের রেজাল্টের হারের চেয়ে অবশ্যই দাখিল মাদ্রাসা রেজাল্টের পার্সেন্টেজ হার অবশ্যই 5% হলেও বেশি হয়। আদি ভাই কথা ঠিক আছে? কিন্তু এই জাতি মূল্যায়ন করা শিখলো না। আলিম মাদ্রাসা এবং এইচএসসি যেই কলেজগুলো আছে, ডিগ্রি পর্যন্ত এবং ফাজিল যেই মাদ্রাসাগুলো, আপনি তথ্য নেন না কেন? নোট নেন। আমার বক্তব্যগুলো সারা দেশে, দেশের বাইরে রেকর্ড হয়, মিডিয়াতে চলে যায়। কই একটা মাদ্রাসা তো সুন্দর করে সরকারি করার জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকারি তো ব্যস্ত হয়ে গেল না। 2 নম্বর হলো, বাংলাদেশের একজন সরকারি এমপি, মন্ত্রী, চাকরিজীবীরা বিদেশের মাটিতে গিয়ে এককভাবে সুনাম অর্জন করে আনতে পারেনি। বাংলাদেশের কোনো খেলোয়াড় যদি খেলায় বিদেশের মাটিতে প্রথম স্থান অধিকার করে, বাংলাদেশে নামার পরে এমপিরা, মন্ত্রীরা প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা নিয়ে তাদেরকে উষ্ণ খোলা গাড়িতে সংবর্ধনা দেওয়া হয়, খেলোয়াড়দেরকে, গায়িকাদেরকে, নায়িকাদেরকে। কিন্তু বাংলাদেশের একজন হাফেজে কোরআন 100টা দেশ, 150টা দেশ, 50টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমার দেশের হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফিজ মোস্তাফিজ, এরকম নুরানিয়া মাদ্রাসা থেকেই হাফেজ তৈরি হওয়ার পরে ওরা বিদেশের মাটিতে কোরআন তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করে আসার পরে যেই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার হুজুর আর সাথে 2-4টা মাদ্রাসার ওস্তাদ বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল দিয়ে আলেমদেরকে সম্মানিত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, কোনো শিল্পী যদি গান গায়, জাতীয় পুরস্কার দেওয়া হয়। কোনো নায়ক যদি ভালো অভিনয় করে, জাতীয় পুরস্কার দেওয়া হয়। কোনো নায়িকা যদি ঠিক মতো ন্যাংটা হতে পারে, তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই বাংলাদেশে শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুমের এই বাংলাদেশে 90% মুসলমানদের দেশে একজন বক্তাকে, একজন আলেমকে, হাফেজে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। অথচ তারা আবার মুখ দিয়ে ফেনা তোলে, তারা নাকি নবীর সেই মদিনার সনদ দিয়ে দেশ চালায়। এসছে প্রতারকার, এসছে ভণ্ডামি, আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি? আমরা চাই এদেশের একটি বৈষম্য দূরীকরণ হোক। হাই স্কুল যদি সরকারি হয়, এখানকারও দাখিল মাদ্রাসা সরকারি হবে। প্রাইমারি স্কুল যদি সরকারি হয়, ইফতাদি মাদ্রাসাও সরকারি হবে। নায়করা যদি পুরস্কার পায়, গায়করা যদি পুরস্কার পায়, আমার দেশের আলেমদেরকেও রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দিতে হবে। এটা হচ্ছে আলেমদের এখন প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি মঞ্চে ওঠার পরে সুন্দর স্লিপ ধরায় দিত গাজারু মার্কা সভাপতিরা এসে, ভাই পরিবেশ ভালো না, ওয়াজ যাই করেন হিসাব নিকাশ করে করেন। পিছনে 2 মামু, ডান পাশে 2 সারারা বসে আমাদের ওয়াজের দিকে তাকাইতো। আল্লাহর কসম করে বলি, আমাদের অনেক বক্তার সামনে থেকে এই মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বক্তার আলোচনাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, পরিষ্কার ভাষায়, একজন আলেমের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে আল্লাহর কোরআনের আয়াত বন্ধ করে দেয় তারা, যারা পিতৃ পরিচয়হীন, যারা সন্তান। মুসলমানদের দেশে এটা হতে পারে না, এটা আমরা হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এখানে নুরানি মাদ্রাসা খুলেছেন, কার বুদ্ধিতে খুলেছেন আমি জানি না, তবে যে বুদ্ধি দিছে তার জন্য মন থেকে দোয়া করি। অনেক কওমির বন্ধুরা আমাদেরকে বলে, আলিয়া মানেই হলো খালিয়া। সামনে বসে যদি আমরা কথা বলা শুরু করি, পাগড়ি পর্যন্ত খুলে অনেক কওমির লোকেরা দৌড়াইছে, এই রেকর্ড আছে।
কথাকে আমি বুঝাইতে পারছি? ঢালাও ভাবে কাউকে দোষ দিতে হয় না। আল্লামা সাইদি বলেছেন, আমার আলিয়া হচ্ছে ডান চোখ, কওমি হচ্ছে আমার বাম চোখ। আমরা বিভেদ করতে চাই না, বিরোধ করতে চাই না। আলিয়া কওমি আমরা ভুলে গিয়ে আমাদের টার্গেট একটা, আল্লাহর এই জমিনে দিন কায়েম করে সকল স্তরে কোরআনের এই বিধানটা যদি আমরা কায়েম করতে পারি, নামাজের ওয়াজ রাকিবুলকে করা লাগবে না, রোজার ওয়াজ রুহুল আমিন জিহাদি করা লাগবে না। আল্লাহর এই জমিনে যদি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এই সকল ফরজগুলো কায়েম করা সহজ হবে, তখন বাংলাদেশের পার্লামেন্টে আকিমুদ্দিন এই ফরজটা কায়েম হবে, যখন অটোমেটিকলি গোটা দেশের সকল ফরজ বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। কিন্তু এইটা চায় না যারা, এইটা চায় না তারা যারা 100টা মেয়ের সাথে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে, যারা তারাই এই আল্লাহর জমিনে এই কোরআনের শাসন চায় না। তারা একটু অন্তর থেকে বলেন কথা ঠিক কিনা? আমার এই দেশে দেখেছি 2 বছরের শিশু বাচ্চারা ধর্ষিতা হয়েছে, 80 বছরের বৃদ্ধারা ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? যেদিন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি বলেছিলেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী তরুণী রমণীরা ঘুরে বেড়াবে, একজন মানুষও কেউ ডিস্টার্ব করতে পারবে না। কারণ হলো আল্লাহর নবী ক্ষমতা পেয়েছিলেন যখন কোরআনের এই শাসন দিয়ে একটি অশান্ত সমাজকে শান্তির নীড় বানিয়েছিলেন। তার মানে আল্লাহ রসুল রাষ্ট্রপতি হওয়ার পরে যদি একটা সমাজে শান্তি দিতে পারে, তাহলে আজকে আলেমদেরকেও রাষ্ট্রপতি, আলেমদেরকেও পার্লামেন্ট মেম্বার, আলেমদেরকেও এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যদি না হয়, তাহলে এই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাই সব, আজকে যখন কোরআনের মাহফিলে বক্তব্য রাখছি, ঠিক ফিলিস্তিনের মুসলমানদেরকে উপর থেকে বম্বিং করে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। গতকালকেও দেখলাম মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিরা বেরিয়ে যাচ্ছে, গাজাতে ইসরায়েলের হানাদার বাহিনীরা বম্বিং করে মসজিদটাকে ধুলোয় মিশে দিয়েছে। লেবাননে আজকে দেখলাম একটি মাদ্রাসার উপরে বম্বিং করে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে নির্মমভাবে তারা শহীদ করে দিয়েছে। মায়ের কোলের ভিতর থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে মায়ের সামনে বন্দুক তাক করে গুলি করে সন্তানের কল্লা টাকা উড়িয়ে দিচ্ছে যখন, এমনই সময় আজকের এই ময়দানে বসে আপনাদের কাছে বিনয়ের সাথে একটি আহ্বান রাখতে চাই। জীবন চলার পথ পরিক্রমায় ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে গেলে, ব্যাটারি পরিবর্তন করলে আবার ঘড়ির কাঁটাটা আবার চলতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার এই জীবন নামক ঘড়ির কাঁটাটা যেদিন বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআনের সূরা তোহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করে সব দলের নেতাকর্মীদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসার সময় একটা কথা বলা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে সব দলের নেতা কর্মী, মুসলমান নর এবং নারীদেরকে যদি মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে সকল দলের মুসলমানদেরকে বিনয়ের সাথে আহ্বান রাখতে চাই, ওই কোরআনটা বিশ্বনবী পাওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে 3টা বছর জেলখানায় থাকতে হয়েছে। ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর জীবন থেকে রক্তগুলো ঝরাইতে হয়েছে। ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর গলাতে গামছা লাগানোর পরেও আল্লাহর নবী যদি কোরআনের দাওয়াত দেওয়া কোনোদিন বন্ধ করে না দেয়, আজকের এই শাহজালাল, শাহপরান, শাহ বাংলাদেশে বসে আল্লাহর এই কোরআনের দাওয়াত আমরা দেব। আল্লাহর আইন সত্যকের শাসন কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। এত যদি আমাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এমনকি আমাদেরকে যদি ফাঁসের মঞ্চেও যেতে হয়, মুসলমানেরা মরতে শিখেছে, প্রয়োজনে আবারও জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। কি মুসলমান সাহস কি! আল্লাহু আকবার বলা আমরা শিখলাম না, অথচ আল্লাহু আকবার আওয়াজ দিলে ইহুদি খ্রিস্টানদের অন্তর ফেটে গেছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমানের পরিচয় দিতে কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? শোনেন, আমরা হলাম বাড়িওয়ালা, আমরা হলাম বাড়িওয়ালা। ভয় করবে চোরেরা, পলায় চোরেরা, বাড়িওয়ালা পলায় না। কারণ হলো বাড়িওয়ালা যদি ঘরের ভিতরে ঠিক মতো থাকে, চোর যদি 100 এসে রুহুল আমিন জিহাদির বাড়ির চতুর্দিকে ঘিরে নেয় রাতের 2টার সময়, রুহুল আমিন জিহাদি একাই যদি শুধু একটু গলা খেকড় দেয়, দেখবেন চোর কারো প্যান্ট খুলবে, কারো শার্ট খুলবে, দৌড়াইতে দৌড়াইতে নদীর ভিতর দিয়ে ব্রিজ ওঠার সময় পাবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা?
আর বাড়িওয়ালা যদি ঘুমান, ওই যে ঘুমাইছেন না, কেউ নিল টুপি, কেউ নিছে দাড়ি, কেউ নিছে পাঞ্জাবি, কেউ নিছে জুব্বা। আজকে সকালবেলা দেখলাম ঢাকাতে আবার কেউ যেন আবার সুন্দর করে একত্রিত হচ্ছে, প্রতিটা মানুষকে 1 লক্ষ করে টাকা দেওয়ার প্রলোভন দিয়ে ঢাকাতে এসে আবার জমায়েত করে আবার ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। যত ঘুমাবেন, শার্ট গেছে, পাঞ্জাবি গেছে, জুব্বা গেছে, এখন পরনের লুঙ্গি ধরে যদি টান দেয় কিচ্ছু থাকবে না। সুতরাং পরনের লুঙ্গি ধরে টান দেওয়ার আগেই আমাদের জাগ্রত হওয়া দরকার, আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? মুসলমানরা ঘুমাইলে চলবে না। কতদিন আর ঘুমাবেন? কতদিন ঘুমাবেন? যতদিন ঘুমাবেন দুঃখ ততদিন নেমে আসবে। জাগ্রত থাকবেন, আপনার কিচ্ছু করতে পারবে না। কারণ মুসলমানরা একজনকেই ভয় করে, তিনি শেখ হাসিনা। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? নাম নেই, ভুল হয়ে গেছে আমার। কেন বললাম? আমরা ভয় করি অনেকে, কিন্তু মুসলমানরা একসাথে বলেন তো ভয় করে কাকে? সে আল্লাহ তাআলা। আজকে কি বলতেছেন দেখেন, এই মাদ্রাসার শিক্ষার গুরুত্বটা কেন আজকে ভাগ করে দিয়ে যাব। ইসলামী শিক্ষার উপকারিতা আর প্রচলিত শিক্ষার অপকারিতা, প্রচলিত জ্ঞান আর ইসলামী জ্ঞান। আপনার সন্তানকে কোথায় পড়াবেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো ভাগ করে দিয়ে যাওয়া। যেই ভাগ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে এই সুন্দর কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আলোচ্যায়তের ভিতরে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, এ বিষয়ে আমি ওয়াজ করব না। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলেন আমি তোমার উপর একটা কিতাব দিলাম, সেই কিতাবটা কি করবে? লে তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের মধ্যে অন্ধকার এবং আলোটাকে সুন্দর করে ভাগ করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা যদি রসুলকে কিতাবটা পাঠায় দিয়ে অন্ধকার এবং আলোটা যদি ভাগ করে দিতে পারে, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো আমাদের সবার বাড়িতে আল্লাহর এই কোরআনটাকে আছে না নাই? একটু কথা বলুন, আছে না নাই? সমস্যা কোথায়? কোরআন আছে পড়ি না, কোরআন আছে ধরি না। আবার কোরআন কেন্দ্রিক যারা সমাজ পরিচালনা করে এই সমাজটাকে শান্তি দিতে চায়, আমরা হাডুডু খেলার মতো তাদের 2 হাত ধরি, 2 পা ধরি, হাতে বেরি, পায়ে বেরি, কোমরে রশি, সুযোগ পায়া গলায় রশি দিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করেছি। কথা বলেন ঠিক না ভাইরা? এরপরেও তারা হারে নাই, হেরেছে যারা, হেরেছে তারা। আলেমদের সাথে দুশ্মনী করেছে যারা, কারণ আলেমরা দিনের দায়ীরা কোনোদিন হারে নাই। বিশ্বনবী দাওয়াত দিয়েছে কোরআনের, বাধা দিয়েছে আবু জাহেল। বাংলাদেশে আবু জাহেল কারো নাম নাই,